হ্যালো এভরিওয়ান, আমাদের জর্জিয়া ট্রিপ সিরিজের এটা আমাদের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে ই ভিসা অ্যাপ্লাই করা যায় এবং কী কী ডকুমেন্ট আমাদের ই ভিসা অ্যাপ্লাই করতে লাগবে। সেকেন্ড ভিডিওতে বলবো ভিসা অ্যাপ্লিকেশনের পরের স্টেপগুলো। ভিসা অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর অন্তত 5 থেকে 7 দিন ওয়েট করতে হয় ওদের রিপোর্টটা পাওয়ার জন্য। এই রিপোর্টটা পাওয়া যাবে মেলের থ্রুতে। যেই ইমেল আইডিটা আপনারা দিয়েছেন সেটা কন্টিনিউয়াস চেক করতে থাকবেন। মেনলি আমাদের ক্ষেত্রে আমরা দুটো রিপোর্টই অনেকটা রাতের দিকে 2:30-3টে নাগাদ করে পেয়েছিলাম। এবার দুটো ব্যাপার, যদি এটা নেগেটিভ আসে তাহলে কিন্তু আপনারা যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য পেমেন্টটা করেছিলেন ওটার কোনো রিফান্ড পাবেন না। তার মানে পার হেড যে 3,500 টাকা করে লেগেছিল সেটা নো রিফান্ড। আর যদি পজিটিভ আসে তাহলে আপনারা একটা ডকুমেন্ট পাবেন উইথ অল দ্য ডিটেলস, আপনাদের পাসপোর্ট নাম্বার, ইমেল আইডি, ফোন নাম্বার যা যা দিয়েছেন। ওরা ইমিগ্রেশনের সময় সেটা অরিজিনাল ডকুমেন্টের সাথে প্রপারলি চেক করে নেবে যে আপনারা ঠিক ইনফরমেশান দিয়েছেন কিনা। তাই অ্যাপ্লিকেশনের সময় এই ইনফরমেশনগুলো খুব সতর্কভাবে যাওয়া জরুরি। আরেকটা কথা বলে রাখি, নেগেটিভের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে যেমন প্রথম নেগেটিভ রিপোর্টটা যখন এসছিল ওরা রিজনও বলে দিয়েছিল যে কেন নেগেটিভ এসছিল। তো ইন কেস যদি ওরকম হয় তাহলে আপনাদের কাছে সঠিক তথ্য আবার দেওয়ার একটা সুযোগ থাকবে। এবার বলি সেকেন্ড স্টেপ হলো, আপনার যদি পজিটিভ চলে আসে, যে ডকুমেন্টগুলো আপনি অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন সব কটা ডকুমেন্ট এক হচ্ছে ফোনে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, 2 আপনাকে সেটা প্রিন্টেড মানে জেরক্স কপি একটা ফোল্ডারে করে রাখতে হবে। যখন আপনি ফ্লাইটে যাবেন এয়ারপোর্টে বা ওখানে ইমিগ্রেশনের সময় প্রত্যেকটা স্টেপেই আপনার এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। এই ডকুমেন্টগুলোর মধ্যে যেগুলো আমি আগেও বলেছি আবার রিপিট করছি, পাসপোর্টের ফ্রন্ট অ্যান্ড ব্যাক জেরক্স, ই ভিসা জেরক্স, হোটেল বুকিংয়ের সবকটা কনফার্ম যে বুকিংগুলো আছে সেটা জেরক্স, ফ্লাইট টিকিট স্পেশালি দ্য রিটার্ন ওয়ান, কার রেন্টাল যদি করে থাকেন সেটার এগ্রিমেন্ট, আর যেটা এক্সট্রা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। এই ডকুমেন্টগুলো একটা ফোল্ডারে আমরা প্রিন্ট করে নিয়ে গেছিলাম। এবার আসি তৃতীয় ধাপে। এখানে ডোমেস্টিক ফ্লাইটে যেরকম নিয়মগুলো থাকে, আপনি বোর্ডিং পাস নিলেন, চেক ইন করলেন, সিকিউরিটি করলেন, সেম এই ক্ষেত্রেও তাই। একটা এক্সট্রা স্টেপ অ্যাড হবে, সেটা ইমিগ্রেশন। এখানে যখন থাকবেন ওরা বেশি কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন, কদিনের জন্য যাচ্ছেন, কে যাচ্ছেন, আর আপনার ভিসা, পাসপোর্ট এগুলো চেক করে, যেটা নর্মালি যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপের ক্ষেত্রেই হয় সেটাই। এবার ওখানে যাওয়ার পরে একটা আবার কিউতে আপনাকে দাঁড়াতে হবে ইমিগ্রেশনের জন্য। এই কিউতে দাঁড়ানোর সময় এক একটা কাউন্টারে আপনাকে ডাকবে। আমার অবজারভেশন থেকে আমি যেটা দেখেছি, আপনারা যদি একটা ফ্যামিলি যান বা একসাথে কিছু লোক যান, তারা একই সাথে ওই কাউন্টারে যাওয়ার চেষ্টা করবেন। টাইমটা একটু কম লাগে, কারণ আমার ক্ষেত্রে ওনার প্রথমে আমার ডকুমেন্টগুলোই দেখছিলেন, দেখা হয়ে গেল, তারপর কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট আমার হাজব্যান্ডের চেয়েছিল, বাট সব ডকুমেন্ট না, আর কিছু কোশ্চেন করা হয়। কি কোশ্চেন করা হয় সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনার আইটিনারিটা আপনার একদম মুখস্থ থাকা উচিত। ওরা এই আইটিনারি নিয়েই বারবার কোশ্চেন করবে এবং ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করবে। ওদের কাছে আমাদের ফ্লাইটের রিটার্ন টিকিট অ্যান্ড হোটেল বুকিং সমস্ত থাকা সত্ত্বেও আমাদের ক্রস কোশ্চেন করা হচ্ছিল যে কোথায় থাকবেন। আমরা বলছি কোথায় থাকবো, তারপরেও উনি আবার ক্রস করছেন যে এখানেই থাকবেন তো, শিওর তো এখানে ঘাবড়ালে চলবে না, কনফিডেন্টলি অ্যান্ড কামভাবে এই উত্তরগুলো দিলেই আর সেরকম কিছু সমস্যা হয়নি। এবার কী ডকুমেন্ট ওরা দেখতে চেয়েছিল, ডকুমেন্টের মধ্যে ফার্স্টেই ওরা পাসপোর্ট চেয়েছে, ই ভিসা চেয়েছে, রিটার্ন ফ্লাইটের টিকিট চেয়েছে, হোটেল বুকিংয়ের সমস্ত কনফার্মেশন যে ডকুমেন্টটা আমরা ডাউনলোড করেছিলাম, এয়ারবিএনবি থেকে আমরা বুক করেছিলাম, সেই ডকুমেন্টগুলো চেয়েছে। আর যেটা চেয়েছে সেটা হলো দেখতে চেয়েছে যে আমাদের কাছে ক্যাশ কত ডলার আছে। আমাকে ফার্স্টে জিজ্ঞেস করা হয় যে কত ডলার আছে, আমি বললাম 1000। তখন ওরা জিজ্ঞেস করলো দুজনের মিলিয়ে, তখন আমি বললাম যে না, ইন্ডিভিজুয়ালি আছে। তো দুজনকেই বলা হলো যে সামনে ডলারটা গোনা হলো। তখন আর ওরা বেশি কিছু কোশ্চেন করেনি। আমার হাজব্যান্ডের কয়েকটা ডকুমেন্ট, ভিসা, পাসপোর্ট দেখলো, হোটেল বা আলাদা করে এগুলো কিছু দেখেনি, ম্যারেজ সার্টিফিকেট দেখলো, অ্যান্ড দ্যাটস ইট, আমাদের ছেড়ে দিয়েছে। সেকেন্ড হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি তোলার চেষ্টাও করা উচিত না, কারণ এটাতে ওনারা ভীষণ অফেন্ডেড হন। আর সেকেন্ড হচ্ছে ড্রেস ওয়েল, স্টে কাম
অ্যান্ড কনফিডেন্ট। এটা এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নয়, যদিও এটা মানে আমাদেরও এটা ভীষণই অড লাগছিল যে একটা ঘুরতে যাচ্ছি 7-8 দিনের জন্য, তার জন্য এত কেন হ্যাপা। আমরা লিটারেলি একটা মোটা ফাইল ক্যারি